আমরা যে বিজয় পেয়েছি, এই বিজয় আমাদেরকে কে দিয়েছেন? আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন। প্রথমত এই বিশ্বাস আমাদেরকে অর্জন করতে হবে। মানুষ শক্তি দিয়ে, পেশি শক্তি দিয়ে কখনো স্বাধীনতা অর্জন করতে পারে না, অস্ত্র দিয়ে কখনো স্বাধীনতা অর্জন করতে পারে না, বন্দুক দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারে না, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে, বিজিবি দিয়ে, কোনো কিছু দিয়েই বিজয় অর্জন করা সম্ভব নয় যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য না আসে। ঠিক কিনা বলেন? এজন্য এই বিজয় দিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদের কাউকে বিজয় দিতে চায় তাহলে সে বিজয় ঠেকানোর কেউ নাই। আর আল্লাহ যদি কাউকে পরাজিত করতে চায় তাকে ক্ষমতার মসনদে ধরে রাখার মতো কারো সাধ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ তাআলা যাকে চায় তাকে ক্ষমতার মসনদে বসান। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমতা দান করেন, তাকে তিনি অর্থ দান করেন, সম্পদ দান করেন। আবার তিনি যাকে ইচ্ছা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তিনি যাকে ইচ্ছে করেন তাকে আবার ক্ষমতা থেকে তারপর দিয়ে নামিয়ে দেন। এরপর আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশাউ, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। এজন্য সম্মান এবং ক্ষমতা সব কিছু কার পক্ষ থেকে আসেন? ক্ষমতার মালিককে। ক্ষমতা দেন কে? এজন্য ক্ষমতা মানুষের দেওয়ার বিষয় নয়। জনসাধারণ ক্ষমতা দিতে পারে না যদি আল্লাহর ফয়সালা না হয়। তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, বিজয় দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা।